হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ সন্ধ্যায় তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি, সাথে একটা ছোট দেখে একটা টমেটোও পুড়িয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি কুচি করে ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি, ধনেপাতা, নুন, আর এর সাথে লাগবে কিন্তু একটুখানি সর্ষের তেল, তাও কাঁচা সর্ষের তেল কিন্তু দিতে হবে। আমি বেগুনগুলোকে গাইস ভালো করে একদম ছাড়িয়ে নিয়েছি। তোমরাও কিন্তু বন্ধুরা বেগুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে, পোড়া এটা উঠিয়ে নেবে, পোড়া যে বেগুনের খোসাটা সেটা তুলে নেবে। তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে নেবে, তারপর শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিয়ে সেটা পরিমাণ মতো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কাটা পুড়িয়ে নিয়ে সুন্দর করে লঙ্কাটা নুনের সাথে মিক্স করে নেবে, গুলে নেবে, হাত থেকেই গুলে নেবে সুন্দর করে। তারপর লঙ্কাটা একটু বেশিই দেবে পারলে তোমরা, কারণ এটা একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর একটু ঝাল ঝাল হলে গরম ভাতের সাথে আর কিচ্ছু কিন্তু লাগে না। বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি এটা অনেকেই ট্রাই করে বাড়িতে খাও। যারা খাও তারা তো জানোই, আর আমার এই ভিডিওটা যারা খাওনি কখনো, যারা জানো না তাদের উদ্দেশ্যেই করা, তো তারাও করে দেখো, যারা কখনো করোনি তারাও ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে এটা হলে, আর কিন্তু কিছুই লাগে না, এটাতেই খাওয়া হয়ে যায়। যাদের কিছু করতে ইচ্ছা করবে না, রান্না তরকারি করতে ইচ্ছা করবে না, তখন কিন্তু এটা গরম ভাতের সাথে করলে আর কিন্তু কিছুই লাগবে না। এবার কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে, তারপর বেগুনগুলো গুলে তারপর মাখিয়ে নেব। তোমরা পারলে একটা বেগুন দিয়েও করতে পারো, টমেটো দুটোও দিতে পারো, তোমরা যেরকমটা খাবে তোমাদের পরিমাণ মতো নিয়ে করতে পারো। আমাদের বাড়িতে যেহেতু 5 জন, আমরা অনেকেই খাবো, তার জন্য আমরা দুটো বেগুন আমি পুড়িয়ে নিয়েছিলাম আর একটা টমেটো পুড়িয়েছিলাম। টমেটো বেশি দিলে আবার টক টক হয়ে যাবে, তার জন্য। তো এখানে ভালো করে এখন বেগুনগুলোকে গুলে নেব, টমেটোটাও গুলে নেব ভালো করে। একটু টমেটোটা দিলে হালকা একটু টক টক লাগে, খেতে বেশ ভালোই লাগে। আর এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটুখানি কাঁচা সর্ষের তেল একটু বেশি করেই দিয়ে দেবো, কারণ খেতে খুবই ভালো লাগে। তারপর আমি এখানটা বেশি হয়ে যাবে কিনা ভয় পাচ্ছিলাম, তারপর বাবা বলেছে পুরোটাই দিয়ে দাও, খেতে ভালোই লাগবে। পুরোটা দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিলাম। আর আমাদের বাড়ির সবাই কিন্তু এটা খুবই ভালো খায়, এই বেগুন পোড়ার রেসিপিটা কিন্তু সবাই খুব ভালো খায়, আর বেগুন পোড়াটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আজ সন্ধ্যায় আমি বেগুন পোড়া করেছিলাম আর সাথে ভাত, গরম ভাত। তোমরা কারা কারা এই রেসিপিটা খাও আর কাদের কাদের ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর তোমরা কারা কারা আমার ভিডিও থেকে এই রেসিপিটা করবে সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানিও, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর এই দেখো এরকম করে ভালো করে মেখে নেবে, মেখে নেবার পরই আমাদের তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলো না। এই দুদিন এত ঠান্ডা পড়েছে, কি বলবো, ঠান্ডা পড়ছে না পড়ছিলই না, হঠাৎ করে দুদিনে এত হাড়কাঁপানি ঠান্ডা পড়ছে গাইজ। আমি আর তরকারি না রান্না করে শর্টকাটে এই বেগুন পোড়া করে খেয়ে দিয়ে গাইজ ঢুকে গেছিলাম কম্বলের তলায়। আর তোমরাও কিন্তু শর্টকাটে এটা ট্রাই করে দেখতে পারো। তোমরা কিন্তু বেগুন পোড়াটা রুটির সাথেও ট্রাই করতে পারো, কারণ এটা রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগে। আর গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কমেন্টে জানাতে ভুলো না। তো টাটা গাইজ।